বন্ধুরা, আজ আমি আপনাদের পাইলস রোগ সম্পর্কে কিছু ধারণা এবং কোন কোন যোগ ব্যায়াম করে পাইলস রোগ সম্পূর্ণভাবে নির্মূল করা যায় তার কয়েকটি যোগ ব্যায়াম আমি আজ আপনাদের দেখাবো। তার আগে বলে নেই যে পাইলস রোগ কি রকম রোগ। এটি হচ্ছে আমাদের এনালের মুখে বা পায়খানার দরজায় ঠিক গুটি গুটি নরম অংশ বের হয়ে আসে, সেখান থেকে রক্তক্ষরণ হয়, ঠিক কাঁচা রক্ত। কিভাবে? যখন আমরা সবসময় আমাদের পায়খানার দ্বার বন্ধই থাকে, যখন আমাদের প্রয়োজন হয় তখন ভিতর থেকে প্রেসার দিয়ে পায়খানা বার করার সময় ঠিক তাই কুশনগুলোর গায়ে ঘষা লেগে কাঁচা রক্ত বের হয়। সেটা পায়খানার প্যানে যখন দেখা যায় তখন তাজা তাজা রক্ত দেখা যায়। এটি কোনো কোনো সময় বেশি ব্যথাও হয়। তো অনেক সময় এই রোগটি যখন প্রথম অবস্থায় এই রোগটি শুরু হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই না, কারণ এটি একটি লজ্জার বিষয়। সেই জন্য কি হয়, আমরা সেটাকে পুষিয়ে রেখে যখন জটিল হয়ে যায় তখন ডাক্তারের কাছে যাই, গিয়ে বিভিন্ন রকম ওষুধপত্র বা সার্জারির ব্যবস্থা করে নেই। তবে বন্ধুদের আমি বলছি, যদি এই রোগটি আপনাদের প্রথম অবস্থায় ধরা পড়ে তাহলে কিন্তু আপনি এই যোগ ব্যায়ামগুলো যদি নিয়ম করে করেন, দেখবেন তাহলে আপনাদের এই পাইলস রোগ আর কখনোই হবে না। আর এই পাইলস রোগ থেকে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। কিভাবে এই ব্যায়ামগুলো করবেন সেই ব্যায়ামগুলো আজ আমি এই ভিডিওতে দেখাবো। কিভাবে ব্যায়ামগুলো করবেন দেখুন। সবার প্রথমে আপনাকে এইভাবে বসে নিতে হবে। এইভাবে বসে নেবেন। বসে নিয়ে এই হাতটাকে নমস্কার ভঙ্গিমায় রেখে হাঁটুর মধ্যে চাপ দিবেন। চাপ দিয়ে ঠিক এইভাবে হাঁটুটিকে বাইরের দিকে সরিয়ে দিবেন এবং মেরুদণ্ড সোজা করে এইভাবে বসবেন। বসে আমি প্রথমে আপনাকে 5 থেকে 10 সেকেন্ড এইভাবেই থাকতে হবে। তারপরে কি হবে, আপনাকে একটু মুভ করাতে হবে। ঠিক 5 সেকেন্ড 10 সেকেন্ড যখন আপনি স্থির হয়ে বসে গেলেন, এবার 5 থেকে 10 সেকেন্ড একটু মুভ করাবেন। কিভাবে দেখুন, এই একবার এদিকে মুভ করাবেন আর এই একবার মুভ করাবেন। তাহলে কি হয়, আমাদের এনালের মুখে যে সমস্ত মাংসপেশিগুলো আছে না, সেগুলো সক্রিয় হয় এবং সতেজ হয়। এছাড়াও এনালের মুখে যে কুশনগুলো দিয়ে রক্ত বেরোয় সেগুলো আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে গিয়ে পজিশনে চলে যায়। এইভাবে কিন্তু আপনারা এই পাইলস রোগটাকে সারিয়ে তুলতে পারবেন এই রোগের মাধ্যমে। এইভাবে কিন্তু আপনারা পাইলস রোগটাকে সারিয়ে ফেলতে পারবেন এই যোগাসনের মাধ্যমে। এই যোগাসনটিকে বলা হয় মলাসন, ইংরেজিতে বলা হয় টয়লেট পোজ। এটি যখন হয়ে যাবে, 2 নাম্বার যোগব্যায়ামটি আমি আপনাকে দেখাচ্ছি, সেটি একদম সোজা। এইভাবে আপনি ম্যাটের মধ্যে শুয়ে পড়বেন। শুয়ে পড়ে হাতে এবং পায়ে চাপ দিয়ে কোমরটাকে আস্তে আস্তে উপর দিকে তুলবেন। এইভাবে আস্তে আস্তে উপর দিকে তুলবেন। তুলে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রেখে আবার আস্তে আস্তে নামিয়ে নেবেন। একই রকম ভাবে আবার 5 থেকে 10 সেকেন্ড তুলে ধরবেন, আবার আস্তে আস্তে 10 সেকেন্ড হয়ে গেলে আবার আস্তে আস্তে নামাবেন। এভাবে আপনি 5-6 বার করবেন। এবার 3 নাম্বার যে এক্সারসাইজটি করতে হচ্ছে, সেটি পাটিকে এইভাবে তুলে দিবেন। পাটিকে তুলে দিয়ে পায়ের গোড়া আঙুলটাকে এইভাবে ধরে নেবেন। এভাবে ধরে নিয়ে আস্তে আস্তে ফাঁকা করবেন। এভাবে যতটুকু সম্ভব ফাঁকা করার ততটুকু করবেন। এইভাবে তাতে কি হয়, এনালের মুখ সহ যে অ্যাবডোমিনাল এরিয়ায় যে মাসেলগুলো আছে না, সেগুলো কি হয়, আস্তে আস্তে সক্রিয় হয় এবং সেই সমস্ত জায়গায় রক্ত সরবরাহ ভালো হয় এবং পাইলস রোগে খুব উপকারী এই ব্যায়াম। এটিকে বলা হয় পটি আসন। আপনি এই আসনটি রেগুলার করুন, দেখবেন পাইলস রোগ থাকলে সেরে যাবে। এবার 4 নম্বর এক্সারসাইজটি আপনাকে দিচ্ছি। 4 নম্বর এক্সারসাইজটি হচ্ছে বাটারফ্লাই পোজ বা তিতলি আসন। পাটিকে এইভাবে বসে নিয়ে হাতটিকে এইভাবে ইন্টারলক করে আঙ্গুলগুলো এইভাবে চিপে ধরবেন। ধরে মেরুদণ্ডটিকে সোজা করবেন। করে আপনি এইভাবে পাটিকে উপরে নিচে ওঠানামা করাবেন। এভাবে 5 থেকে 10 সেকেন্ড করুন। দেখবেন এই 4টা ব্যায়াম যদি আপনারা রেগুলার করেন তাহলে কিন্তু আপনাদের পাইলসের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। পাইলস, ফিশার, ফিস্টুলা, এই সমস্ত রোগগুলো কিন্তু এই 4টা ব্যায়ামে সারিয়ে তুলতে পারবেন যদি আপনি রেগুলার করেন। তবে রোগের প্রথম অবস্থায় যদি এই 4টি ব্যায়াম আপনারা করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। আর যদি রোগটিকে লজ্জাবশত
আটকে রেখে জটিল করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রোগটি সারতে একটু সময় নেবে এবং বেশি দিন ধরে এই যোগাসনগুলো করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন। অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যোগ করুন, সুস্থ থাকুন।